কুসুমপুর গ্রামে থাকে নবীন নামের এক জেলে। তার ঘরে ছিল তার একমাত্র বউ শ্যামা। শ্যামা ছিল অসামান্য রূপবতী, তাই নবীন তাকে একটু বেশিই ভালোবাসত আর তার সব আবদার পূরণের চেষ্টা করত। কিন্তু বিয়ের পর শ্যামা সব সময় মনমরা হয়ে থাকত। একদিন নবীন জিজ্ঞেস করল, শ্যামা, প্রিয় বউ আমার, তোমার কিসের এত দুঃখ? তোমার যদি কিছু চাওয়ার থাকে তাহলে আমাকে বলো। কি বলবো তোমায়, এই গরিব ঘর, এই কষ্টের জীবন আমার ভালো লাগে না। আমি বড়লোকের মতো থাকতে চাই। সুন্দর বাড়ি, ভালো কাপড় গয়না সব চাই আমার। নবীন মৃদু হেসে বলল, আমি তো শুধু একজন সাধারণ জেলে শ্যামা। এত কিছু তোমায় দিতে পারবো কিনা জানি না, তবুও চেষ্টা করব তোমার সুখের জন্য। পরদিন ভোরে নবীন নদীতে গেল মাছ ধরতে। সারা দিন জাল ফেলেও তেমন মাছ পেল না। শেষে বিকেলের দিকে জালে উঠল একটা অদ্ভুত সোনালি মাছ। মাছটা যেন ঝলমল করছে। হঠাৎ মাছটা মানুষের মতো কথা বলল, হে জেলে, আমাকে ছেড়ে দাও, আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। নবীন ভয় পেয়ে গেলেও বলল, আমি তো কিছু চাই না, শুধু আমার বউ শ্যামার মুখে হাসি দেখতে চাই। সে মাছটাকে ছেড়ে দিল। বাড়ি ফিরে সব কথা শ্যামাকে বলতেই শ্যামার চোখ চকচক করে উঠল। কি বলছো? তুমি কিছুই চাওনি? তুমি এক্ষুনি যাও, আমার জন্য একটা বড় সুন্দর পাকা বাড়ি চেয়ে আনো। নবীন আবার নদীতে গিয়ে ডাকল। মাছটি আবার এলো। সে শ্যামার ইচ্ছার কথা বলতেই মাছটি বলল, যাও, তোমার ঘরে গিয়ে দেখো। নবীন বাড়ি ফিরে দেখে তাদের কুঁড়েঘরের জায়গায় বিশাল পাকা বাড়ি দাঁড়িয়ে আছে। কিন্তু তাতেও শ্যামার মন ভরল না। এবার আমি অনেক ধনী হতে চাই, সোনা গয়নায় ভরে থাকতে চাই। এভাবেই একের পর এক শ্যামার চাওয়া বাড়তেই থাকল। ধন, সম্পদ, দাস, দাসী, রাজকীয় জীবন সব পেল। শেষে একদিন শ্যামা বলল, আমি রানী হতে চাই, সবাই আমার সামনে মাথা নত করবে। নবীন বউয়ের লোভ দেখে কষ্ট পেলেও আবার নদীতে গেল। মাছটি এবার একটু গম্ভীর গলায় বলল, লোভের শেষ নেই, তাই এবারও তোমাদের সব কিছু ফিরিয়ে নিচ্ছি। নবীন বাড়ি ফিরে দেখে সব আগের মতো হয়ে গেছে। সেই ছোট কুঁড়ে ঘর, সেই গরিব জীবন। শ্যামা বসে কাঁদছে। সে বুঝতে পারল, অতিরিক্ত লোভ মানুষকে সব কিছু হারিয়ে দেয়।